আমাদের রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ এবং আরও বেশি করার জন্য আমরা বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছি। বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দায়িত্ব ভার নিলেন এবং 15-16 থেকে সারা দেশে মানে বিজ্ঞানভিত্তিক চাষ এবং অর্গানিক চাষের উপরে বেশি গুরুত্ব দিচ্ছিল। এবং কারণটা হলো পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এই উদ্যোগ, যেখানে কীটনাশক ওষুধ ব্যবহার করবে না, কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করবে না। তো এটা এই অর্গানিক চাষের মাধ্যমে পরিবেশ বজায় থাকবে এবং এবং যে আইটেম হবে, যে প্রোডাকশন হবে, সেই প্রোডাকশনটা যেন একদম প্রোডাকশন থেকে শুরু করে মাঠের জমি চাষ থেকে শুরু করে একদম মার্কেটে নিয়ে যাওয়ার জন্য সকল রকম ব্যবস্থা সরকার করে দিচ্ছে। এই জন্য সার্ভিস প্রোভাইডার বলে কোটি কোটি টাকা খরচ হচ্ছে বছরে। তারা কৃষকদের আধুনিক পদ্ধতি কিভাবে অর্গানিক চাষ করবে, কিভাবে কি করতে হবে এবং কোন জিনিস লাগালে ঠিক হবে, এবং জমিটা যদিও আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিভিন্ন লোক রয়েছে, আমাদের বিজ্ঞানীরা রয়েছে, সেটা প্রোভাইড করে দিয়ে তাদের সমস্ত কিছু সহযোগিতা করে দিয়ে উৎপন্ন ফসল কিভাবে মার্কেটে আনবে। যেমন আজকে এই গাড়িটা দিচ্ছি, এরকম গাড়ি আমরা আগে 30টা দিয়েছি গত 6 বছরে, আর এবছর এখন আবার 4টা দিয়েছি। আমরা এরকম 40টা এফপিসি গঠন করেছি। এই যে এদের মধ্যে 34টা হয়ে গেল, আর 6টাকে গাড়ি দেব। উদ্দেশ্য কি, সমস্ত প্রোডাকশন করলেই হবে না। প্রচুর পাইনাপেল হলো, প্রচুর আদা হলো, তো বিক্রি না করতে পারলে কী লাভ হবে? এই জন্যই ওই যে সার্ভিস প্রোভাইডাররা তারা এফপিসি গঠন করে, আমাদের ডিপার্টমেন্ট সহযোগিতা করে, তাদের মাধ্যমে কৃষকদের আধুনিক বিজ্ঞান পদ্ধতিতে কিভাবে চাষ করা যায় সমস্ত রকম ব্যবস্থা করে দিচ্ছে। এবং মার্কেটে এই যে আমরা জার্মানে আমাদের পাইনাপেল গেল, জার্মান থেকে ডিমান্ড এসছে আমরা যেন বার্ড আই চিলি অর্থাৎ ধন্যামরিচ যেটাকে বলি, এটা খুব ডিমান্ড ওখানে। আমাদের রাজ্যের আদার খুব ডিমান্ড, আমাদের রাজ্যের হলুদের খুব ডিমান্ড। এগুলি সব অর্গ্যানিক এবং কুইন পাইনাপেল, এগুলি যাতে আরও বেশি প্রোডাকশন হয়। এবং আমাদের যেহেতু লিমিটেড জায়গা, সেই লিমিটেড জায়গার মধ্যে আমাদের সুগন্ধি চাল খুব আমাদের বিখ্যাত, এবং সেই সুগন্ধি চাল আরও বেশি প্রোডাকশন হোক এবং কৃষকরা বেশি করে পয়সা পাক এবং মার্কেটে নিয়ে যাওয়া পর্যন্ত সমস্ত এফপিসি করে এবং সার্ভিস প্রোভাইডাররা করে। এই সার্ভিস প্রোভাইডার বর্তমানে 5টা সংগঠন আছে আমাদের রাজ্যে, এবং এর মধ্যে আগে 3টা ছিল, এবছর আবার আমরা আরও 2টো বাড়িয়েছি। আমাদের 2000 হেক্টর ছিল, আমরা সরকারে আসার আগে মাত্র 2000 হেক্টর ছিল অর্গ্যানিক ফার্মিং এরিয়া। আজকের দিনে আমাদের 20,000-এর উপরে আমরা এরিয়া নিয়েছি, এবং এবছর আরও 6,000 হেক্টর আমরা নতুন করে অর্গানিক এরিয়া আমরা চাষ করতে যাচ্ছি। তো এই জন্যেই এখন নতুন পদ্ধতি আছে, এখন ফেজ 4 চলছে, এবং মিনিস্ট্রি থেকে কনসালটেন্ট এসছে যে সার্ভিস প্রোভাইডারদের বলবে যে এখন এই পদ্ধতি, তারা আরও বড় বড় বিজ্ঞানীর সাথে কথা বলে এসে এখানে ট্রেনিং দিচ্ছে। আজকে এই ট্রেনিংয়ের জন্য সচেতনতা শিবির, অ্যাওয়ারনেস যেরকম আছে, সাথে সাথে ট্রেনিং প্রশিক্ষণ শিবির চলবে। এই জন্য এখানে আসা। এবং এই এফপিসিদের 4টা সংগঠনকে আমরা, এটা ওয়েস্টের 4টা, একটা